বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া ধূপগুড়িতে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদাহ এলাকায়। মৃত কিশোরের নাম সাবিব আহমেদ। পরিবার সূত্রে জানা গিয়েছে, তীব্র দাবদাহের জন্য বাড়ির পার্শ্ববর্তী জলঢাকা নদীতে বন্ধুদের সাথে স্নান করতে নামে সাবিব। আচমকাই জলের স্রোতে তলিয়ে যায় সে। বিষয়টি বন্ধুদের নজরে আসতেই তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তড়িঘড়ি নদীতে নেমে রনির খোঁজ চালায় পরিবারের সদস্য সহ এলাকাবাসী। প্রায় 1 ঘন্টা ধরে খোঁজ চালানোর পর নদীর একটি ধার থেকে সাবিবকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাবিবকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশের তরফে দেহ নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে। পরিবারের সদস্য শফিকুল ইসলাম বলেন, বন্ধুদের সাথে স্নান করতে নেমে আমার মামাতো ভাই নদীতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল, ওরা নদী স্নান করতে গিয়ে ডুবে গেছিলো। 5-6 জন গেছিলো, তার মধ্যে একজন ডুবে গেছিলো। অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা পর খুঁজে পাওয়া হয়েছে। কোন নদী? এটা হচ্ছে জলঢাকা নদী। কি অবস্থায় পাওয়া গেল? যেটা আমরা দেখলাম তো, তাতে তো 99% নেই আর কি, 1% মতো আছে। তারপর ডাক্তারবাবু দেখলো, দেখার পর বলে কি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসছে? হ্যাঁ, হাসপাতালে নিয়ে এসে। কি নাম? ওর নাম হচ্ছে সাবিব আহমেদ। কত বছর বয়স? ওর বয়স 16 বছর বয়স। পড়াশোনা করতো? পড়াশোনা ক্লাস 9-এ করে। ক ভাই কয় বোন? ওরা 1 ভাই 1 বোন। কোথায় দুর্ঘটনাটা? এটা হচ্ছে জাকইখানা পাটকিদাহ। পাটকিদাহ কোন জায়গা? জাকইখানা পাটকিদাহ। এখন মৃতদেহ কি জলপাইগুড়ি পাঠিয়েছে না? এখন তো আমরা হসপিটাল স্টাফের সাথে কথা বললাম, ওরা থানায় ইনফরমেশন করবে। ওখান থেকে যোগাযোগ করার পর তারপরে নাকি ওরা যতটুকু বললো যে এটা পোস্টমর্টমের জন্য জলপাইগুড়িতে পাঠাবে। আপনারাই উদ্ধার করেন নদী? হ্যাঁ, আমরা সকল গ্রামবাসী সঙ্গে আমাদের যে তোমার থানাকে ইনফরমেশন করা হয়েছে, থানা বিডিওকে জানা হয়েছিল, বিডিও তারপরে ফায়ার ব্রিগেড জানা হয়েছে, সবাই আসলো। আসার সময় আমরা যখন বাইকে নিয়ে আসতেছি, রাস্তায় আমরা বিডিও স্টাফের একটা গাড়ি পাই, সেই গাড়িতে করে নিয়ে এসে নিয়ে আসার পরেই ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখার পর বলে যে মারা গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ফরিদুল হক। কি হয় আপনার? আমার ভাই হয়। কতক্ষণ নাগাদ আগে ঘটনাটা ঘটেছে? এটা 3টার দিকের ঘটনা। 3টার পরে আমরা জানতে পারলাম এরকম ব্যাপার। তারপরে আমরা কমসে কম 1-150 লোক খুঁজলাম। খোঁজার পরে ওকে 40 মিনিট পর উদ্ধার করা হলো। কি অবস্থায় উদ্ধার করলেন? উদ্ধার করে তো তা তো অজ্ঞানী অবস্থায় ছিল। তারপরে আমরা ধূপগুড়ি হসপিটালে, স্থানীয় হসপিটালে নিয়ে আসি। আসার পর ডাক্তারবাবু দেখে কোথায় যায়? নদীতে চান করতে গেছিল। কতজন মিলে গেছিল? আচ্ছা, মানে বন্ধুরা মিলে সবাই। তাদের মধ্যে ওই বিপদে পড়ে? বিপদে ওই পড়ছে বিপদে। ওরা করে বাকিগুলো তো সুস্থই ছিল, কোনো অসুবিধা নেই। এই বিপদে পড়ছে। কি হয় আপনার? আমার মামাতো ভাই হয়। আপনার নাম? শফিকুল ইসলাম।